কি করলে আল্লাহ তাআলা আমাদেরকে আসমান থেকে রিজিক দিবেন, বারাকাত দিবেন, এর কতগুলো পয়েন্ট আমরা ইনশাআল্লাহ জানবো। নাম্বার 1, আল্লাহ ভরসা করতে হবে, তাওয়াক্কুল আলাল্লাহ। কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে হবে, তাওয়াক্কুল আলাল্লাহ, যে আমি আল্লাহর উপরে ভরসা করলাম। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন, পাখি আছে না, পাখি, এই পক্ষীগুলোকে মুসলমানদের জন্য, উম্মতের জন্য, মানুষের জন্য মডেল তৈরি করেছেন। কিভাবে? আল্লাহ রাসূল বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কান হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, যে তোমাদের তাওয়াক্কুল করতে হবে পাখিদের মতো। কেমন? পাখি কেমন করে? তারা বাসার মধ্যে বসে বসে বলে না যে আল্লাহ খাবার দিয়ে যাও, খাবার পাঠিয়ে দাও, এটা তারা বলে না। কি করে? তারা ঘর থেকে বেরিয়ে যায়। জোরে বলেন, কি করে পাখিরা? আপনি সকালবেলা আকাশের দিকে তাকাবেন, আসরের পরে আকাশের দিকে তাকাবেন, দেখবেন একদল পাখি ওই দিকে যাচ্ছে। সন্ধ্যাবেলা লক্ষ্য করলে দেখবেন পাখিগুলো এদিকে যাচ্ছে, বিশাল এক দল বেঁধে বেঁধে। তারা সারাদিন কিন্তু রিজিকের সন্ধানে বেরিয়ে গিয়েছে, সন্ধ্যাবেলা ফিরতেছে, আল্লাহ তাআলা তাদের উদর পূর্তি করে দিয়েছে, পেট ভরে গিয়েছে, তারা এখন তাদের বাসায় ফিরে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। দেখি ভুল বললাম না ঠিক বললাম? আপনারা কি এমন দৃশ্য দেখেন আসমানে, আকাশে দেখা যায়? তার মানে হলো আল্লাহ রাসূল বলেছেন, রিজিকের স্তরটাকে পাখিদের একটা মডেল তৈরি করা হয়েছে। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন, তোমরা পাখির দিকে তাকাও। লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, আল্লাহর উপরে যদি সঠিকভাবে একনিষ্ঠভাবে তাওয়াক্কুল করা যায়, আল্লাহ কাউকে ঠগান না, আল্লাহ কাউকে মাহরুম করেন না। যে লোকটা বদলা দেয় সেও খায়, যিনি রিকশা চালায় তিনিও খান, যিনি চাকরি করেন তিনিও খান, যিনি ব্যবসা করেন তিনিও খান। আল্লাহ তাআলা সবার রিজিকের ফয়সালা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে, তাওয়াক্কুল করতে হবে একজনের উপরে। তিনি কে? আল্লাহ। জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তো পাখির উদাহরণটা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল চমৎকার করে দিয়ে মানুষকে এটা বুঝিয়ে দিয়েছেন যে পাখির উপরে এমন একটি তাওয়াক্কুল, ভরসা রয়ে গিয়েছে। দ্বিতীয় হলো আল্লাহ ভরসা, তাকওয়াল্লাহ। কি করতে হবে? কষ্ট করতে হবে, আল্লাহর উপরে ভরসাও করতে হবে। আল্লাহ ভরসা আমরা বলি না যে ভাই আল্লাহ ভরসা, আমি আমার গন্তব্যে ছুটলাম, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে করবেন। আমি শুরু করলাম, আমি রওনা হলাম, আমি কাজ শুরু করলাম, আমি যাত্রা শুরু করলাম। ঠিক কিনা বলেন? তার মানে হলো আল্লাহ ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আর আল্লাহর যে দিতে পারেন, আল্লাহর উপরে যে ভরসা এবং আল্লাহর যে ভয়, এই দুইটা আমার যদি থাকে, তাহলে আমাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা। এবার আমরা একটি উদাহরণ দিলে চমৎকার ভাবে বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছেন, আমাদের কি জানা আছে? জানা আছে না সবার? তো হিজরত যখন তিনি করেছেন, কতগুলো কাজ তিনি করেছেন। একদিন দুপুরবেলা আল্লাহ তাআলা নবীজিকে মেসেজ করলেন যে আপনাকে 2 দিন পরে হিজরত করে চলে যেতে হবে। তিনি আবু বকর রাদিয়াল্লাহুর বাড়িতে গেলেন দুপুরবেলা, ওয়াক্তা জহির, দুপুরবেলা গেলেন। কিভাবে গেলেন? খরাজা মুতাকান্নিআন, একটা মাস্ক পরিধান করে। আমরা মাস্ক পরি না? করোনা আসার পর থেকে মাস্ক পরি কিনা? মুখ বেঁধে রাখি। আল্লাহ রাসূল একটা মাস্ক পরিধান করলেন। হাদিসে আসছে খরাজা মুতাকান্নিআন, একটা মাস্ক পরিধান করে, যাতে কেউ না চিনে উনি কে, কোথায় যায়, কেন যায় না বুঝে। আবু বকরের বাড়িতে গিয়ে প্ল্যান করলেন, আমরা হিজরত করব, কিভাবে যাব, কখন যাব। আমি কিছু প্ল্যান করি, তুমি কিছু প্ল্যান করো। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো আল্লাহ রাসূল এই কথা বলেন নাই আমি নবী, রাত্রে যাব কেন, দিনে যাব। আমি তো নবী। আমাদের কোনো বাঙালি হলে এমনই আমরা করতাম যে আমি বীর, দিনের বেলায় যাব। আল্লাহ বলছেন রাত্রে যাও, তিনি সেটাই শুনলেন, রাত্রেই যাবেন। কতগুলো কৌশল তিনি অবলম্বন করলেন। আলী রাদিয়াল্লাহুকে বিছানায় শোয়ালেন, কাগজপত্র বুঝিয়ে দিলেন। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, কতগুলো বালি নিয়ে ছিটিয়ে দিলেন, বেরিয়ে গেলেন। ধরুন কাবা শরীফ এদিকে, মদিনা ওইদিকে। মদিনায় যাবেন এই রাস্তায়, কিন্তু আল্লাহ রাসূল রওনা হয়েছেন এই রাস্তায়। সুবহানাল্লাহ পড়েন। এটা একটা কৌশল। এটা কি কৌশল? আল্লাহ রাসূল চিন্তা করলেন, যদি আমি এই রাস্তা দিয়ে বেরিয়ে যাই, তাহলে মানুষ আমাকে পিছনে পিছনে ধরতে পারবে, এই রাস্তায় যেতে হবে। তিনি কৌশল করলেন, অন্য রাস্তায় বেরোলেন। তিনি কৌশল করলেন, মাস্ক পরিধান করলেন। তিনি কৌশল করলেন, তার ঘর ঠিকঠাক করে তিনি বেরোলেন। তিনি কৌশল করলেন, তিনি এক মুঠ বালি ছিটিয়ে দিলে সবার চোখকে অন্ধ করার ব্যবস্থা তিনি করলেন। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়েকটা কৌশল করলেন। তিনি তার পুত্র আব্দুল্লাহ, তাকে বললেন, শোনো, আমরা গারে হেরায় 3 দিন 3 রাত থাকবো। তোমার দায়িত্ব হলো বিকেল বেলা তুমি বাজারে যাবা, ঘুরবা,
আমাদের ব্যাপারে কোন মানুষ কি কি কথা বলে সেটা শুনে আমাদেরকে আবার গিয়ে মেসেজটা করে আসবা। সুবহানাল্লাহ পড়েন। আরেক দিকে আবু বকর রাদিয়াল্লাহু, তার একটা রাখাল ছিল, অনেকগুলো ছাগল ছিল। তাকে বলেছেন যে আমার ছেলে আব্দুল্লাহ যখন ঘুরতে যাবে পিছন দিয়ে তুমি ছাগলগুলো নিয়ে যাবা, গিয়ে ছাগলগুলো সেখানে ঘুরে ঘুরে আনবা, যাতে করে ওর পায়ের ছাপ কেউ বুঝতে না পারে যে ও যায় কোথায়। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো কৌশল করতে কোনো কিছু কম করেননি। আরেকটা কৌশল করলেন, যাওয়ার আগে যিনি রাস্তাঘাট চিনেন, পথ চিনেন, এমন একটা লোককে নিয়ে বললেন যে আমরা তো ওই জায়গায় যাব, এখান থেকে আমরা কোন দিকে গেলে আমরা মদিনায় যেতে পারবো সেই রাস্তা দেখিয়ে দাও। উনি বললেন যে এই সোজা যাবেন। মাঝে মধ্যে হয় না, আমরা লঞ্চে উঠে অনেক সময় রাত্রিবেলা লঞ্চের সামনে যাই, গিয়া চিন্তা করি যে এই লঞ্চের যে ড্রাইভার লোকটা কেমন ট্যালেন্ট, এই নদীর মধ্যে দিয়ে চালাইতেছে কমনে দিয়ে যায়, সকালবেলা ঠিকই 3টায় ঘুম থেকে উঠে দেখি জায়গা মতো চলে আসছে। অথচ আমি কিন্তু সামনে 1 ঘন্টা দাঁড়িয়ে ছিলাম, চিন্তা করলাম যে কেমনে যাইতে পারে, আজকে জানি কমনে জানি যায়। কিন্তু 3টায় আসলে উনি এই যে হাকিমউদ্দিন মির্জা কালু আসছে, নামেন, ঠিক কিনা বলেন? তার মানে হলো কিছু লোক থাকে এমন গবেষণাশীল, চিন্তাশীল। আবু বকর তাকে নিয়ে বললেন তুমি রোডম্যাপ করে দাও, কোন দিকে আমরা যাব। তিনি দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো হিজরতের এই বিষয়কে সামনে আনলে আমরা দেখি যে তারা শুধুমাত্র হিজরত করেই ক্ষান্ত হননি, তারা কিছু তাওয়াক্কুল করেছেন, ওসিলা করেছেন, যে কেমনে যাব, কিভাবে যাব, কি কারণ আমরা খুঁজবো, এভাবে তারা করেছেন। বলি সুবহানাল্লাহ।